আপনার মতে ব্যক্তিগত জীবনে গ্লানি কাটিয়ে ওঠার সবচেয়ে কার্যকরী উপায় কি হতে বলে মনে করেন? এটা তো খুব লং ডিসকোর্সের ব্যাপার, কারণ প্রত্যেক মানুষের আলাদা আলাদা ধরনের অনুভূতি থাকে, আলাদা আলাদা ধরনের বৈশিষ্ট্য থাকে, এবং আপনার সারা পৃথিবীতে এত কোটি মানুষ, কিন্তু আপনার চোখের সঙ্গে অন্যের চোখের মিল নেই, আপনার চুলের সঙ্গে অন্যের চুলের মিল নেই, একটা কিছুতেই মিল নেই। সেখানে মনস্তাত্ত্বিক যে জায়গাটা, ইনার কিছু বিষয় থাকে না স্যার, সার্বজনীন কিছু বিষয় থাকে, ইনার ফিলিংসের মনস্তাত্ত্বিক যে জায়গাগুলো থাকে সেইখানটা রিড করা যায় না। কিন্তু একটা গোলাপ কমন সেন্সেই বলা যায় যে এটা সুন্দর লাগছে দেখতে, অতএব যে কেউই বলবো সুন্দর। এই যে কমন যে জায়গায়, স্ট্যান্ডার্ড জায়গাটাতে আসা, সেই জায়গায় আমি উচ্চারণ করেছি এই শব্দগুলো, যে কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, এগুলোকে যদি রিডিউস করা যেত জীবন থেকে, এবং জীবনের এক্সপেকটেশন যদি আপনি ফুল স্টপ দিতে পারেন কোনো কারণে, ইনাফ, যথেষ্ট, মানে আমার জীবন খুব সুন্দর, আপনি চোখ বন্ধ করে দেখেন যে আজকে যুদ্ধ বিক্ষুব্ধ পৃথিবী, কত মানুষ নির্যাতন। আপনার এই যে আজকের এই পয়লা বৈশাখ, এর ইতিহাসের সঙ্গে কিন্তু ইরানের নওরোজ যে দিনপঞ্জিকা, ক্যালেন্ডার, আপনি বলেছেন যে এটা শুধু ক্যালেন্ডারের পাতা নয়, এটা একটা অনেক সংস্কৃতির, হাজার বছরের সংস্কৃতির নওরোজের সম্পর্ক আছে। তো সেখানে আজকে কি ঘটছে, সেখানে মানবিক বিপর্যয় ঘটছে। তো সেখানে আমরা যে জায়গাটা বলতে পারি যে আপনি যদি সেলফ রেসপেক্ট, সেলফ ডিপেন্ডেন্সি অ্যান্ড আদার্সকেও রেসপেক্ট করা এবং ইনাফ শব্দের প্রতি আপনার সম্মান থাকে, তাহলে আপনার ভেতর থেকে ধৈর্য আসবে, আপনি ধ্যানে মগ্ন হতে পারেন। আত্মজিজ্ঞাসা তৈরি হলে আপনি অনেক কিছু খুঁজে পাবেন যে ইউ আর মোর বেটার দ্যান আদার্স, ইউ হ্যাভ বিন লিভিং সর্বোপরি এক ধরনের সন্তুষ্টিটা, জি, সন্তুষ্টিটা, এবং যেটা চলে গেল সেখান থেকে শিক্ষা নিয়ে যে ভুলগুলো ছিল সেগুলো বাদ দিয়ে সামনে এগিয়ে যাওয়া। মানুষের জীবন সংগ্রামের স্ট্রাগল অফ লাইফ ইজ ভেরি, এই জায়গাটাকে যদি মেনে নেওয়া যায়, আমি হয়তো এরকম একটা জায়গা থেকে বলছি, কিন্তু যিনি আজকে সারাদিন রিক্সা চালাচ্ছেন তার কাছে পয়লা বৈশাখ কতটা এনজয়েবল আমরা জানি না। যিনি সারাদিন ধরে গরুর গাড়িতে পেছনের দিকে অনেক চাউল নিয়ে টেনে বেড়াচ্ছেন, তার কাছে কি গুরুত্ব আছে জানি না। আমরা ওভারঅল যেটা বলতে চাই যে একটা সামাজিক বন্ধন উৎসবকে কেন্দ্র করে ঘটে, সেই জায়গাটাতে আসতে চাই, এবং ওই আত্মতুষ্টি বা তৃপ্তির জায়গাটাকে পরিপূর্ণভাবে দেখা, ইনাফ, আমি কাজ করব, সুযোগ আসলে হতাশার মধ্যে আমি যাব না, কিংবা আমি আমার নিচের দিকে তাকাবো। একজন পা নেই, সে কীভাবে জীবনযাপন করছে, একজন হাত নেই, তার সে কীভাবে জীবনযাপন করছে। আমি সুস্থ, মহান করুণা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই রকম একটা জীবন দিয়েছে, আলহামদুলিল্লাহ।